হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজ আমি আপনাদের খুবই সহজ আর সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব, যেটা ব্রেকফাস্ট কিংবা ডিনারের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আর বানানো খুবই সহজ, বানাতে ইনগ্রিডিয়েন্টসও খুবই কম লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রথমেই আমি এখানে দুইটা বড় সাইজের আলু খুব ভালো করে খোসা ছাড়িয়ে তারপর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এরকম পাতলা পাতলা করে নিতে হবে। তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি 2-3 বার। এখন জলটা ঝরিয়ে এখানে একটা বলে আমি নিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব 2টা ডিম। তো যেহেতু 2টা বড় সাইজের আলু ইউজ করেছি, এজন্য 2টা ডিম ইউজ করছি। আপনারা যদি আলু বেশি নেন তাহলে ডিমের পরিমাণও বাড়িয়ে দিতে হবে। এবার আমি ডিম আর আলু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। আপনারা হাত দিয়েও করতে পারেন, আমি এখানে একটা কাঁটা চামচ ইউজ করছি। আলু আর ডিম খুব ভালো করে একসাথে আমি মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব স্বাদমতো লবণ। তারপর দেব আমি 1 চা চামচ মতো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দেব সামান্য একটু লাল মরিচের গুঁড়া। আপনারা এখানে ইচ্ছা করলে কাঁচামরিচ কুচিয়ে ইউজ করতে পারেন। এবার আবারও সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এবার ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো বাটার। এই রেসিপিটাই চেষ্টা করবেন বাটার ইউজ করতে, এতে করে খেতে বেশি টেস্টি লাগে। তো বাটারটা যখন একটু গলে যাবে, আমি সব দিকে খুব ভালো করে দিয়ে দিচ্ছি। প্যানের চারিদিকে আমি বাটারটা লাগিয়ে নিচ্ছি। আর চুলার আঁচ একদম মিডিয়াম লোতে করে রাখবেন। এবার আমি সেই আলু আর ডিমের মিশ্রণ থেকে অর্ধেকটা প্রথমে দিয়ে দেব প্যানে। চুলার আঁচ কিন্তু একদম লোতে করে রাখবেন এই সময়, না হলে পুড়ে যেতে পারে। তো এভাবে আমি অর্ধেক আলু আর ডিমের মিশ্রণ এখানে দিয়ে দিচ্ছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি সাইডগুলো একটু ঠিক করে দিচ্ছি, যাতে করে এটা একটু রাউন্ড শেপ হয়, দেখতে ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে দিতে হবে। তো রেডি হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব মজারেলা চিজ। তো আপনারা চিজ যদি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে বেশি পরিমাণে দিতে পারেন। আমি মোটামুটি এখানে 1/3 কাপ মতো মজারেলা চিজ দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে ইটালিয়ান সিজনিং। এগুলো যে কোনো স্টোরে কিনতে পাওয়া যায়, আর যদি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। তার বদলে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন। দিয়ে এবার আমি বাকি অর্ধেক যে আলু আর ডিমের মিশ্রণটা ছিল সেটা উপর থেকে দিয়ে দেব। খুব ভালো করে চেপে চেপে এভাবে দিয়ে দিতে হবে। তো আমি সবটুকু দিয়ে দিয়েছি। এবার একইভাবে স্প্যাচুলা দিয়ে সাইডগুলো আবার আমি ঠিক করে দেব, যাতে করে এটা একদম রাউন্ড শেপ হয়ে যায়। তো দিয়ে এবার আমি এটাকে ঢেকে একদম মিডিয়াম আঁচে 10 মিনিট প্রথমে রান্না করব। দেখতে পাচ্ছেন আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিলাম। এবার ঠিক ঘড়ি ধরে 10 মিনিট একদম মিডিয়াম আঁচে এটাকে রান্না করতে হবে। তো ফিরে আসছি আমি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তো দেখুন এক সাইডটা হয়ে গেছে, আর আমি উপর থেকে আরও একটু সেই ইটালিয়ান সিজনিং দিয়ে দিয়েছিলাম। এবার একটা প্লেট এভাবে প্যানের উপর দিয়ে তারপর আমি এটাকে উল্টে নেব। স্প্যাচুলা দিয়ে এটা করতে যাবেন না, তাহলে মাঝখান থেকে ভেঙে যেতে পারে, যেহেতু ভেতরটা অনেক সফট আছে, চিজ আছে এজন্য। তো এভাবে একটা প্লেট দিয়ে উল্টে নেবেন। তারপর আবারও দিয়ে দিতে হবে প্যানে। তো দেখতে পাচ্ছেন
খুব সুন্দরভাবে কিন্তু একটা সাইড কুক হয়েছে। এবার আবারও 10 মিনিট আরেকটা সাইড এভাবে একইভাবে কুক করে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে। তো টোটাল 20 মিনিট এটাকে রান্না করলেই রেডি হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছেন আবারও একটু চেপে চেপে দিচ্ছি। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট আমি মিডিয়াম আঁচে এটাকে রান্না করব। তো 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নিয়েছি। তো দুই সাইডই খুব ভালোভাবে এটা কুক হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন প্লেটে নিয়ে নিয়েছি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই টেস্টি। মাঝখান থেকে এভাবে আমি কেটে নিলাম। এবার আপনাদের উঠিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন ভেতরে চিজটা একদম মেল্ট হয়ে গেছে। আর আলুগুলো যেহেতু আমি খুব পাতলা করে কেটে নিয়েছিলাম, এজন্য এগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কেচাপ দিয়েছি উপর থেকে। আপনারা যে কোনো টাইপের সস দিয়ে এটাকে খেতে পারেন। তো খুবই টেস্টি আর অনেক হেলদি, স্পেশালি বাচ্চাদের খুবই ফেভারিট। এভাবে একবার বাসায় তৈরি করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। বাই বাই।